মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি সভর কবুতর, মেঘের ডালায় পাঠিয়ে দিতাম, মেঘের ডালায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবীজি ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। صدق الله العظيم। আজকের এই পবিত্র ধর্মসভার মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত সুদূর কলকাতা থেকে আসা মুখ্য অতিথি সাহেব, আমার পূর্বে বয়ান করেছেন মাথার মুকুট স্বরূপ উলামা ইকরাম, মঞ্চে বসে আছেন মুরব্বিয়ানে এজাম, আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক যুবক এবং মুরব্বিয়ানে এজাম, পর্দার আড়ালে বসে থাকা মা ও ভগ্নীগণ, সবাই ভালো আছেন? পাশের থেকে আওয়াজ আসে না, মনে হয় পাশেরটি ভালো না। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক আল্লাহ। আবার এক সেকেন্ডের ভিতরে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে অসুস্থ করতে পারেন, পারেন কি না? পারেন। এই বিশ্বাস, এই আকীদা আমার আপনার ভিতরে থাকতে হবে যে আল্লাহ তাবারক তাআলা মানুষকে সুস্থ রাখেন, আবার সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরেই মানুষকে অসুস্থ করে দেন, মানুষকে সেকেন্ডের ভিতরে সম্মানিত বানায় দেয়, আবার সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরেই সেই মানুষকেই অসম্মানী করে দেয়। আল্লাহ তাবারক তাআলার হাজারো কোটি সুজুদ শুকুর, যিনি আমাদেরকে নির্বাচন করিয়া দেশের আনাচে কানাচে থেকে এই কোরআন ও হাদিসের প্রেমে, মহাব্বতে আসার এবং বসার সুযোগ দিলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা একটিবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুহতারাম বুজুর্গ, দোস্ত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার ভিতরে, দুনিয়ার শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম, যত নবীগণকে পাঠিয়েছিলেন দুইটা কাজ দিয়া। চিল্লায় বলেন, কয়টা কাজ? দুইটা কাজ দিয়া পাঠাইছিলেন। সকলের টার্গেট ছিল একটাই, সমস্ত নবীগণের টার্গেট, সমস্ত নবীগণের ভূমিকা একটাই ছিল, সেটা হইছে কিভাবে আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে যাওয়া। একদম আদম থেকে নিয়ে হযরতে ঈসা নবী
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও একই টার্গেট ছিল যে কি আমার একটা উম্মত যাতে জাহান্নামের আগুনে না খাইতে পারে, আমার একটা উম্মত যাতে জাহান্নামের দিকে না যায়, এই টার্গেট ছিল। আল্লাহ তাবারক তাআলা এই দুইটা মেসেজ দিয়া আমার আপনার নবীগণদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন। তার ভিতরে একটা হয়েছে আনি আবুদুল্লাহ, আর একটা হয়েছে ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাবারক তাআলা সমস্ত নবীদেরকে বলছিলেন যে হে আমার নবীগণ, পয়গম্বরগণ, আপনারা দুনিয়ায় যান এবং মানুষদেরকে আমি রবের দাওয়াত দেন। আওয়াজটা বদলে গেল ভাই হঠাৎ করে। আরেকটি কাজ ছিল ওয়াজতানিবুত তাগুত, মানুষকে খারাপ কাজ থেকে সরায় রাখা, অসৎ কাজ থেকে মানুষদেরকে সরায় রাখা। এই দুইটা কাজ দিয়া আল্লাহ তাবারক তাআলা নবীগণদেরকে, রসুলদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আর এই দুই কাজ করতে গিয়া অসংখ্য নবীরা শহীদ হয়েছেন, অসংখ্য নবীদেরকে মানুষরা নাহকভাবে হত্যা করেছে, অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক মুজাহাদা সম্মুখীন হইতে হয়েছে। সমস্ত নবীরাই কি করছে? কষ্ট সহ্য করছে, ত্যাগ স্বীকার করছে, অসম্মানী হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নিজের শরীর থেকে রক্ত প্রবাহিত করছে। এই শুধুমাত্র ইসলামকে দুনিয়ার বুকে বাঁচায় রাখবার জন্য, এই কোরআনে কারিমকে, এই নামাজকে, এই শরীয়তে মুহাম্মাদিয়াকে দুনিয়ার বুকে জীবিত রাখার জন্য আমার আপনার নবী নিজের দাঁত মোবারককে শহীদ করে দিয়েছিলেন। নিজের মাথার ভিতরে লোহার শিক ঢুকে গিয়েছিল। ইতিহাস খুললে পাওয়া যায় তাইফের ময়দান আমার আপনার নবীর রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল। উহুদের পাহাড় আমার আপনার নবীর রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল। মক্কার ভূমি আমার আপনার নবীর রক্ত দিয়া রঞ্জিত হয়েছিল। হয় নাই গো? হয়েছিল। কিসের জন্যে? বাড়িতে 10 তলা বিল্ডিং দিবার জন্য না, ভালো একটা গাড়ি কিনবার জন্য না, এই ইসলামের দাওয়াত দিবার জন্য, কোরআনে কারিমকে দুনিয়ার বুকে বাঁচায় রাখবার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ভূমিতে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মক্কার মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যটা পড়ে নাও, দুনিয়ার ভিতরে তোমরা কামিয়াবি হবা, তোমরা মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, তোমরা দুনিয়ার ভিতরে সাকসেস হয়ে যাবা। একটা শর্তের উপরে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। ওয়াহদানিয়তের দাওয়াত দিলেন মক্কাবাসীদেরকে। মক্কার আবু জেহেল বলল, উতবা সাইবা, সমস্ত বড় বড় কাফেররা বলল, মুহাম্মদ কি বলে, এই দাওয়াতকে বন্ধ করতে হবে। আমার আপনার নবীর চাচা আবু তালিবের কাছে গিয়ে বলল, ওগো আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ কিসের যেন দাওয়াত দেয়, এই দাওয়াত দেওয়া বন্ধ করো। তোমার ভাতিজা যদি চায় মক্কার ভিতরে সুন্দর মহিলা, তাকে তার সাথে বিবাহ দেওয়া হবে। তোমার ভাতিজা মুহাম্মদ যদি চায় মক্কার সব থেকে দামি গাড়ি দেওয়া হবে, মক্কার সব থেকে টাকা পয়সাওয়ালা লোক বানায় দেওয়া হবে। এইরকম করে অফার দিল মক্কার মানুষরা। মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম করে অফার দেওয়া আরম্ভ করলো। ভাইরা আমার, বন্ধুরা, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো ভাতিজা মুহাম্মদ, তুমি যেন কিসের একত্ববাদের দাওয়াত দাও, এই দাওয়াত দেওয়া বন্ধ করো। যদি দাওয়াত দেওয়া না বন্ধ করো, তাহলে মক্কার কাফের আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এই সমস্ত কাফের আজকে আমার কাছে আসছিল, আয়েশা এই কথা বলে গিয়েছে, তোমাকে অফার দিছে।
তুমি যদি দাওয়াত দেওয়া বন্ধ করো তাহলে তোমাকে মক্কার সবথেকে সুন্দর মহিলাদের তোমার বিবাহ দেওয়া হবে। দ্বিতীয় নম্বরে তোমার অনেক টাকা পয়সার সম্পত্তিওয়ালা বানায় দেওয়া হবে। ওই টাইমে আল্লাহ রসুলের সাথে কত মানুষ ছিল গো? কয়জন সাহাবী ছিল? মেলা সাহাবী আছিল কে? আল্লাহ রসুলের কাছে পিস্তল আছিল? আল্লাহ রসুলের কাছে নাড়ি ফালা আছিল কি? কিচ্ছু আছিল না। শুধুমাত্র একটা ছিল কি? মহাব্বত। শুধুমাত্র একটাই ছিল, এটা কি? মহাব্বত। আমার আপনার রসুলের ভিতরে চরিত্র আছিল, আখলাক আছিল। আখলাক দিয়ে সারা দুনিয়া জয় করা যায়। ভাইরা বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে ভাতিজা মুহাম্মদ, তোমাকে অফার দেওয়া হয়েছে, তোমাকে অফার দেওয়া হয়েছে, তোমাকে মক্কার সুন্দর মহিলা দিয়ে বিবাহ দেওয়া হবে। ওই টাইমে আমার আপনার নবী বিবাহ করেছিলেন না। দ্বিতীয় নম্বর, আমার আপনার রসুলকে অনেক টাকা পয়সার মালিক বানায় দেওয়া হবে। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব, আবু তালিব যখন এই কথা বললেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো চাচা, তুমি মক্কার কাফেরদেরকে বলে দাও, তুমি মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরার গোষ্ঠীদেরকে বলে দাও, যে বস্তু দেওয়া সম্ভব, আমাকে যে বস্তু দেওয়া সম্ভব, ওইগুলি বস্তু যদি দেয়, আমাকে যে বস্তু দেওয়া অসম্ভব, সেইগুলি বস্তু যদিও দেয়। হাদিসের ভিতরে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওগো চাচা, আপনি বলে দেন, আসমানের সূর্যটা যদি আমার ডান হাতে দেয়, আর আসমানের সূর্যটা যদি আমার ডান হাতে দেয়, আর আসমানের চন্দ্রটা যদি আমার বাম হাতে দেওয়ার পরেও বলে, ও নবী, ও মুহাম্মদ, তুমি এই ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া বন্ধ করো, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া বন্ধ করো, তারপরেও আমি এক মুহূর্তের জন্যও এই দাওয়াত দেওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমার আপনার নবীর প্রতি সমস্ত নবীদের উপরে উম্মতের দিক থেকে, মানুষের দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে অনেক অত্যাচার করেছিলেন, কিন্তু কোন নবীরা পর্যন্ত, এমনকি শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের জন্য কোনোদিন বদদুয়া করেন নাই।
আমার আপনার নবী মক্কার জিন্দেগিতে যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, যখন মক্কার মানুষরা দাওয়াত কবুল করলো না, মক্কার মানুষরা দাওয়াত কবুল না করাতে আল্লাহর রাসূল মনের ভিতরে দুঃখ নিয়ে তাইফের দিকে চলে গেলেন। তাইফের লোকদেরকে বললেন, ওগো তাইফবাসীরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও তাইফের মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল এই কথা কওয়ার কারণে তাইফের লোকরা আল্লাহর রাসূলকে পাগল বলে আখ্যা দিলেন, আল্লাহর রাসূলকে পাগল বললেন। আর তাইফের লোকদেরকে বললেন, ও তাইফের যুবকরা, ও তাইফের নওজওয়ানেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য একত্ববাদের দাওয়াত দেয়, কিসের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলে? আমরা তো বুঝি না। এই পাগলকে মক্কায় থেকে আসছে, তাইফ থেকে বিতাড়িত করে দাও। ভাইয়ের আমার বন্ধুরা, হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূলকে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ করে জমিনের ভিতরে ফেলে দিয়েছিলেন, শুধুমাত্র একটা কারণেই, বাড়িতে বিল্ডিং দিবার জন্য গো, জোরে কন না, একটাই কারণ ছিল কি? এই কোরআনে কারিমকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনে কারিমকে, ইসলামকে দুনিয়ার বুকে বাকি রাখার জন্য। আমার বন্ধুগণ, তাইফের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে মারলেন, সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হইল। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে একদিন শরীরটা ঘষে দেওয়ার জন্য, গোসলের জন্য প্রস্তুতি নিলেন। ভাইরা আমার বন্ধুরা, আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই সুন্দর চেহারার ভিতরে এই কালো 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 গর্ত গর্ত দাগ কেন? আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বললেন, ওগো আয়েশা শোনো, এইটা কোনো সাধারণ দাগ নয়। তাইফের লোকেরা আমাকে পাগল বলে আখ্যা দিয়ে তাইফ থেকে বিতাড়িত করে দিয়েছিল। আর তাইফের জওয়ানরা, তাইফের নওজওয়ানেরা আমার শরীরে পাথর মেরেছিল, সেই পাথরের দাগ আজ পর্যন্ত আমার শরীরে রইতেছে। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশাকে বললেন, ওগো আয়েশা শোনো, ওগো আয়েশা শোনো, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, আমার অসংখ্য উম্মতেরা গুনার জন্য হাবু ডাবু করবে, গুনার জন্য নিজে অস্থির থাকবে, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সেই দিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওগো আয়েশা শোনো, আমার এই শরীরের ভিতরে যে কালো কালো দাগ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা দাগের বদলতে ৭০,০০০ উম্মতদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলকে যখন একবার নয়, দুইবার নয়, তিনবার যখন বেহুশ হয়ে পড়লেন, সাথে যায়েদ ছিল, যায়েদ সহ্য করতে না পারে আল্লাহর রাসূলকে একটু আশ্রয় দিলেন। এমন সময় আসমান থেকে হযরত জিবরাইল চলে আসলেন, আয়েশা আল্লাহর রাসূলকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আর এই সমস্ত ঘটনা আল্লাহ আরশে আজিম থেকে আপনার দিকে তাকায় আছেন। আসমানের সমস্ত ফেরেশতারা চিৎকার করতেছে আপনার এই অবস্থা দেখে। আমি আমার সাথে একজন ফেরেশতা নিয়ে আসছি, এর পূর্বে আপনার কাছে কোনোদিনও আসছিল না। যখন এই ফেরেশতা আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি ফেরেশতার সালাম গ্রহণ করুন। আপনার পারমিশনের জন্য আসছি, আপনি পারমিশন দেন, এই তাইফকে এমন ভাবে শেষ করে দিব আমি। দুই দিকে দুই পাহাড় রয়েছে, সেই পাহাড় দিয়ে এমন ভাবে তাইফকে শেষ করে দিব, এর পরবর্তী যে জেনারেশনগুলি আসবে এরা কোনোদিন কল্পনাও করতে পারবে না যে এই জায়গায় কোনোদিন জনবসত ছিল। এমন ভাবে আমি শেষ করে দিব, কোনো
সিন চাপও রাখবো না। আল্লাহ রসুল বললেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, ওগো জিবরাইল, তোমার জন্য যদি আমি তোমার কথার অনুযায়ী যদি বলি আমি এই তাইফকে শেষ করে দাও, তাহলে আমি পরবর্তী টাইমে কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আবেগিক হয়ে, ইমোশনাল হয়ে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তোমার কথার অনুযায়ী আমি কষ্ট পাইছি, এই কষ্ট পাওয়ার অনুযায়ী যদি তুমি বলো, তোমাকে আমি বলি এই তাইফ শেষ করে দাও, তাহলে পরবর্তী টাইমে কার কাছে গিয়ে কবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আসমানের দিকে চোখটা উঠাইয়া বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সুবহানাল্লাহ কোন জোরে। আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমার এই উম্মতরা বোঝে নাই আমি কি, ওরা না বুঝে আমাকে পাথর মারছে। ভাইরা বন্ধুরা, আল্লাহর রাসূল এত কষ্ট করেছেন, এত মুজাহিদা করেছেন কিসের জন্য? আমার আপনার জন্য। এই যে টুপি, এই যে দাড়ি রাখছি, যে দেখেন না বর্তমান সরকারে কি অবস্থা করতেছে মুসলমানের উপরে, মোবাইল খুললেই পাওয়া যায়। সেদিন এক দেখলাম মসজিদের ইমাম মুয়াজ্জিন আযান দিছে, হাতে হাতে গ্রেফতার করছে। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর রাসূল এই আমার আপনার জন্য যে দিন আমরা নিয়ে চলাফেরা করতেছি, এই দিনের জন্য, এই নামাজের জন্যই কষ্ট করেছেন। কিন্তু আমার আপনার সম্মুখ দিয়া নামাজের পরে নামাজ, নামাজের পরে নামাজ কাজা হয়ে যায়, ভ্রুক্ষেপই করি না। আমরা কিভাবে আল্লাহর সামনে, আল্লাহ রসুলের সামনে কিভাবে মুখ দেখাবো? যখন কবরের ভিতরে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, আল্লাহ রসুল বলবে, আল্লাহ রসুলকে বলা হবে, ফেরেশতারা বলবে, মান হাযার রাজুল, ও আল্লাহর গোলাম, এই ব্যক্তিকে চেনো? হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রসুলকে কবরের ভিতরে ডাইরেক্ট সরাসরি হাজির করা হবে। সুবহানাল্লাহ বলেন। যখন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, তুমি কি এই ব্যক্তিকে চেনো? তখন যদি আমার আপনার ভিতরে আল্লাহর হুকুম আহকামগুলি থাকে পরিপূর্ণভাবে, আল্লাহ রসুলের মহাব্বত, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, আল্লাহ রসুলের যেগুলি আদেশ, এগুলি যদি আমরা পালন করি দুনিয়ায় থাকা অবস্থা, তাহলে ওই কবরের ভিতরে বলবো, হ্যাঁ, এই ইনি হয়েছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি ঈমান না থাকে, আর যদি আল্লাহর রসুলের প্রতি প্রেম ভালোবাসা না থাকে, আল্লাহর হুকুমের প্রতি কোনো ভ্রুক্ষেপ না থাকে, তাহলে বলবো লা আদরি, আমি জানি না এই মানুষটাকে। আমার বন্ধুগণ, ওই টাইমে আল্লাহর রসুল সেই উম্মত বলিদেরকে আল্লাহর ফেরেশতা লানত করবে, আল্লাহর রসুল কবরে থেকে অটোমেটিকলি গায়েব হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ওগো আমার ফেরেশতারা শোনো, এই নাফরমান বান্দার জন্য, এই নাফরমান গোলামদের জন্য জাহান্নামের দরজা খুলে দাও কবরের সাথে। আর যাদের ভিতরে ঈমান থাকবে, আল্লাহর রসুলের প্রতি মহব্বত থাকবে, যারা তিনটা উত্তর সঠিকভাবে দিতে পারবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলান করব, ওগো আমার ফেরেশতারা, ওই যে দেখো জান্নাত, জান্নাতের দরজাটা তার কবরের সাথে, জান্নাতের সাথে মিলিয়ে দাও, কিয়ামত পর্যন্ত সে জান্নাতের নাজ নিয়ামতগুলি ভক্ষণ করো। আমার আপনার পরিচয় দুনিয়া থেকে যাওয়ার পরেই, দুনিয়ায় থেকে যাওয়ার পরে কি আমার আপনার পরিচয়? আপনি দুনিয়ার ভিতরে কি করছেন, কি না করছেন, সবকিছুর পরিচয় কবরের ভিতরে যাওয়ার পরে। দুনিয়ায় থাকলে কি, দুনিয়ায় থেকে কি করতে হবে? এক নম্বর কাজ আল্লাহর হুকুমকে মানতে হবে, দুই নম্বর কাজ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুনিয়ার ভিতরে যেভাবে জীবন যাপন করেছেন, যেগুলি হুকুম আহকামগুলি দিয়ে গিয়েছিলেন, যে সুন্নতগুলি আছে, সেই সুন্নতের উপরে আমল করতে হবে। দেখেন, আমার আপনার নবী শুধুমাত্র দুনিয়ার ভিত্তে কান দিবেন না, যে দুনিয়ার কান্দে শেষ, তারপরে যেদিন কিয়ামত শুরু হব
এই দিনও আমার আপনার নবী সিজদায় পড়ে কব আইনা উম্মতি, সুবহানাল্লাহ কোন একবার জোরে। আমার বন্ধুগণ, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত পয়গম্বররা আল্লাহর কাছে ভিক্ষা যাবে। আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। সমস্ত পয়গম্বররা আল্লাহর কাছে এরকম করে আসল পাইতে ভিক্ষা যাবে। সেই দিন আমার আপনার নবী জিবরাইলকে বলবে, ওগো জিবরাইল, আইনা উম্মতি, সুবহানাল্লাহ বলেন, আমার উম্মত কই, আমার উম্মত কই। এইরকম করে যখন আল্লাহ রসুল বলতে থাকবে, সিজদায় পড়ে কান দিবে। আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ও হাবিব আপনি মাথা উঠান, আজকে আপনার খুশি পালন করার দিন, কেননা আপনাকে মাকামে মাহবুব দেওয়া হয়েছে। দুনিয়ার ভিতরে আপনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, দুনিয়ার ভিতরে আপনি অনেক কষ্ট করেছেন, দিন নিয়ে, ইসলাম নিয়ে, নামাজ নিয়ে উম্মতের ফিকিরে থাকছেন। আজকেও দেখি আপনাকে উম্মতি উম্মতি বলার। ওগো নবী, আপনি মাথা ওঠান, আপনি মাকামে মাহবুবে চলে যান, আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দেওয়া হয়েছে, আপনি ওই জায়গায় চলে যান। তখন আমার আপনার নবী আমার আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আইনা উম্মতি ইয়া হাবিলি উম্মতি, ওগো আল্লাহ, তোমার এই জাহান্নামকে, তোমার এই জাহান্নামকে ঠেকাও, আমার সকল উম্মতদেরকে খায়া ফেলবে। আমার বন্ধুগণ, জাহান্নামকে অসংখ্য ফেরেশতারা ধরে রাখবে, জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারবে না। জাহান্নাম তর্জন গর্জন করবে মানুষকে খাওয়ার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা, ওই সময় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, তোমার এই জাহান্নামকে ফেরাও, আর না হয় আমার সকল উম্মতদেরকে খেয়ে ফেলবে। ওগো আল্লাহ, আমি নবী সিজদায় পড়লাম, যতক্ষণ পর্যন্ত এই জাহান্নামকে না ফিরাবা, তোমার এই জাহান্নাম জানি আমার একটা উম্মতও খায় না। যদি আমার একটা উম্মত খেয়ে ফেলে, আমি নবী কথা দিলাম, আমি নবী বললাম, তোমার জান্নাতের ভিতরে আমি নবী যাব না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, ওগো নবী আপনি মাথা উঠান, দেখেন আমার আরশের ডান পাশে এক লোটা পানি আছে, সেই পানিটুকু জাহান্নামের মুখের ভিতরে নিক্ষেপ করে দেন। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঁচু করবেন, আর আল্লাহর আরশের ডান পাশে থেকে এক লোটা পানি নেবেন, সেই পানিটুকু জাহান্নামের মুখে নিক্ষেপ করবে। জাহান্নাম চুপচাপ হয়ে যাবে, আল্লাহর আরশের বাম পাশে গিয়ে দাঁড়াবে। আমার বন্ধুগণ, আমার আপনার নবী আল্লাহকে প্রশ্ন করবে, ওগো আল্লাহ, তোমার এই কি কুদরতি পানি, তোমার জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা লোহার শেকল দিয়ে বাইন্ধা রাখতে পারতেছে না, আর এই সাধারণ পানি তুমি কেমন করে জাহান্নামকে ফিরিয়ে দিলা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো হাবিব, এইটা কোনো কুদরতি পানি নয়, এইটা কোনো জাদুর পানি নয়, এই পানি হয়েছে আপনার গুনাহগার উম্মত সারা জীবন গুনাহ করে, সারা জীবন গুনার ভিতরে হাবুডাবু করে নিজের জীবনকে শেষ করে দিয়েছিল, নিজের নফসের উপরে জুলুম করেছিল, সর্বশেষ তার জন্য দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গিয়েছিল, তার মা বাবা তাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল, সমাজের মানুষ তাকে বর্জন করেছে, দেশের কোনো মানুষ চিনে নাই, সকল মানুষ তাকে ধুরু ধুরু ছিঁড়ু করেছে, সারা জীবন গুনার ভিতরে লিপ্ত হইয়া সর্বশেষ আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করেছে, আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে যে তওবা করার সময় চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলেছিল, সেই পানি আমি আল্লাহ রব্বুল আলামিন জমা করে রেখে দিয়েছি। আনাগর ঘুম ধরছে, আনাগর ঘুম ধরছে গো, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট কে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ, দোস্ত, সেই দিন আমার আপনার এই চোখের পানি দিয়া সারা জীবন গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যখন আমরা কান্দিমু, আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে যা করছি সব ভুল করছি, আল্লাহ আজকে থেকে দাড়ি কাটবো না, আজকে থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করবো না,
আজকে থেকে তোমার হুকুম যেটি হেরি পরিপূর্ণভাবে আদায় করবো। আজকে থেকে সুদ খামু না, আজকে থেকে ঘুষের টাকা ধরবো না হাত দিয়া, আজকে থেকে বাপ মায়ের সাথে নাফরমানি করবো না। আল্লাহ দুনিয়ার সকল দরজা বন্ধ আমার জন্যে, একমাত্র তুমি গভীর রজনীতে 2 ফোঁটা চোখের পানি ফালায় যদি কান্দি, এই কান্দার পানি, এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামকে ফিরিয়ে দিবে আপনার এই 2 ফোঁটা চোখের পানি দিয়া। মুহতারাম বুজুর্গ দোস্ত, কিয়ামতের দিন মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে, জাহান্নামের ভিতরে যাবে, যাওয়ার পরে জাহান্নামী মানুষ, জাহান্নামী যখন যাবে, যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দরজার কাছে মানুষকে দাঁড় করাবে, ওই টাইমে জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, ওগো আল্লাহর গোলাম, তোমাদেরকে জাহান্নামে দিবার জন্য আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ায় পাঠাইছিলেন না, তোমরা এই জাহান্নামে কেন আসছো? তোমাদের বগলে কোনো প্রতিনিধি যায় নাই? তোমাদের কাছে কবরের বয়ান করে নাই কোনোদিন কোনো মানুষ গিয়া? জাহান্নামের কথা বলে নাই? নামাজ যে পড়তে হবে এই কথা তোমাদেরকে বলে নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমার বন্ধুগণ, জাহান্নামের ভিতরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর গোলাম, তোমরা এই জাহান্নামের ভিতরে কেন আসছো? তোমাদের কাছে কোনো প্রতিনিধি, কোনো উলামায়ে কেরাম, কোনো নবীগণ যায় নাই? আমার বন্ধুগণ, তখন সেই সকল জাহান্নামীরা এক বাক্যে বলবে, ওগো জাহান্নামের ফেরেশতারা, অবশ্যই আমাদের কাছে প্রতিনিধি গিয়েছিলেন, নবীরা আমাদের কাছে গিয়েছিলেন, উলামায়ে কেরাম আমাদের সম্মুখে রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত ভাষণ দিয়েছিলেন, কোরআন ও হাদিস থেকে কথা বলেছিলেন, অবশ্যই গিয়েছিলেন। দেখেন ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই টাইমে সব কিছু স্বীকার করবে, স্বীকার করার পরে তারা নিজেরাই বলবে অবশ্যই গিয়েছিলেন, কিন্তু আমরা কোনোদিন বিশ্বাস করি নাই এইগুলি কোরআনের কথা, এইগুলি হাদিসের কথা, এগুলি বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে আসছি। তখন তারা আফসোস করে বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তখন তারা আফসোস করে বলবে, হায় 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 হায়, যদি একটা কথা শুনতাম হুজুর করে, যদি আমলের জিন্দেগিতে আনতে পারতাম, তাহলে আজকে এই জাহান্নামের ভিতরে আসতে হইতো না। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনি সারা জীবন যা করছি, যদি একটিবার আল্লাহর কাছে খাস দিলে তওবা করি, আল্লাহ মাফ করবেন না গো? আল্লাহ মাফ করবেন কিনা? অবশ্যই মাফ করব, কারণ আল্লাহ নিজেই বলছেন আর রহমান, আর রহিম, আল গফফার, আর রহমান। আল্লাহ নিজেই রহমান, আল্লাহ নিজেই রহিম। আমার বন্ধুগণ, আমি একটি ছোট্ট ঘটনা বলবো, বনি ইসরাইলের একটি ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি আমার উম্মতের ভিতরে দেখতে চাই সব থেকে নিকৃষ্ট মানুষকে, সেই ব্যক্তিকে আমি দেখতে চাই। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মূসা, তুমি বিকাল সকাল বেলায় যখন তুমি ঘুমে থেকে উঠবা, ঘুমে থেকে ওঠার পরে যখন তুমি
রাস্তার ভিতরে যাবা। রাস্তার ভিতরে যাওয়ার পরে যখন প্রথম ওই রাস্তা দিয়ে যে লোকটি অতিক্রম করব, সেই মানুষটি হয়েছে তোমার উম্মতের ভিতরে সবথেকে নিকৃষ্ট মানুষ। আমার বন্ধুগণ, হযরতে মূসা এমন ভাবে সকালবেলায় উঠলেন। সকালবেলায় উঠার পরে যখন দেখলেন রাস্তা দিয়ে একটি বৃদ্ধ মানুষ তার ছোট্ট একটি ছেলে নিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। আবার কিছুক্ষণ পরে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তোমার আমি দেখতে চাই আমার উম্মতের ভিতরে সবথেকে নেক মানুষ কেরা, সবথেকে ভালো মানুষকে, তাকে আমি দেখতে চাই। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মূসা শোনো, বিকাল বেলায় যখন বেলা ডুববে ডুববে অবস্থায় এই টাইমে তুমি রাস্তার ভিতরে যাবা। রাস্তা দিয়ে যে লোকটি প্রথম যাবে সেই হয়েছে তোমার উম্মতের সব থেকে ভালো মানুষ। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে মূসা বিকাল বেলায় যখন গেলেন, বিকাল বেলায় যাওয়ার পরে সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পেলেন। আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তোমার এই কোন কুদরতি খেলা, সকাল বেলায় যে লোকটি সব থেকে নিকৃষ্ট ছিল বিকাল বেলায় আবার কেমন করে ভালো হয়ে গেল, আমি তো বুঝতে পারলাম না। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর রাসূল হযরতে মূসা বললেন, ওগো আল্লাহ, সকাল বেলায় যে লোকটিকে তুমি দেখাইলা সব থেকে নিকৃষ্ট, বিকাল বেলায় আবার তুমি কেমন করে এই লোকটিকে ভালো করলেন? আল্লাহ বললেন, ওগো মূসা শোনো, এই লোকটি এমন। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। মুখ্য অতিথি কি? আমি একটু 5 মিনিট টাইম নিয়ে শেষ দেবো ইনশাআল্লাহ, যেহেতু হুজুর আসছেন। মুখ্য অতিথি আসার পরে ভাষণ করাটা আসলে যুক্তি না। যাই হোক, 2-3 মিনিট টাইম আমি নেবো ইনশাআল্লাহ, তারপরে শেষ দেবো। হুজুর যেহেতু অনেক দূর থেকে অনেক পরিশ্রম করে আসছেন আমাদের মাঝখানে, হুজুরে অনেক ক্লান্ত। হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, হযরতে মূসা আল্লাহকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, সকাল বেলায় যে লোকটিকে তুমি সব থেকে নিকৃষ্ট বললা, বিকাল বেলায় আবার কেমন করে সব থেকে ভালো হয়ে গেল? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ওগো মূসা, এই লোকটি এমন ভাবে তওবা করেছে যে তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উম্মতের সব থেকে নেক মানুষ হিসাবে বানিয়ে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা, মাঝখানে অনেকটা লম্বা ঘটনা আমি শর্ট করছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমি এখানে বলে শেষ দিলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ।